বন্ধুগণ, ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আজকে আমি পার্টি নিয়ে কিছু আলোচনা করব বা পার্টির সমর্থনে কিছু আলোচনা করব। সমস্ত মানুষের কাছে কিছু পার্টির তথ্য তুলে ধরতে চাই। সারা পৃথিবীব্যাপী রাজনীতি ছাড়া পৃথিবী চলবে না, এটা সবাই জানে। অনেকে বলে যে রাজনীতি করা খুব বাজে জিনিস। আরে ভাই, হ্যাঁ, রাজনীতি করা বাজে জিনিস ঠিক আছে, কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে গেলে এখন রাজনীতির যুগ। যে কোনো মানুষকে, যে কোনো শিক্ষিত ব্যক্তিকে দেশের বা রাজ্যের হাল ধরতে হয়। তা আপনি না যদি ধরেন, আমি না যদি ধরি, তাহলে দেশটাকে কে পরিচালনা করবে? তাহলে যে যার মতো সে যার চলবে। এটা হয় কোনো দিন নাকি? যাকে হোক হাল ধরতে হবে। যার জন্যই তো প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়। আমি যদি খারাপ কাজ করি, আমি যদি জনগণের বিরুদ্ধে কাজ করি, তখন সেই 5 বছর যে নির্বাচন হয়, তখন তার মানুষের রায়টা আমার বিরুদ্ধে যাবে। আপনি যদি দেশের মসনদ বসে দেশ চালান, তখন আপনার বিরুদ্ধে যাবে। এরই নাম তো রাজনীতি, এরই নাম তো উলটপালট। রাজনীতি ছাড়া কোনো দেশ বা রাজ্য চলবে না, এটুকুন সবাই জানে। যারা একটু কম বুঝে তারা এই সব ধরনের কথাবার্তাগুলো বলে। রাজনীতিকে সব লোকই খারাপ। সারা পৃথিবীব্যাপী 195টা কান্ট্রি আছে। 195টার কান্ট্রি, সব কান্ট্রির প্রেসিডেন্ট কি খারাপ? না, সবের বুদ্ধি সব সমান নেই। কে ভালো রাষ্ট্র চালাচ্ছে, কে একটু ওর মধ্যে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে আছে, কে যুদ্ধ করছে। কিছু রাষ্ট্রপ্রধান আছে যুদ্ধবাজ। যেমন আমি বলছি, আমেরিকা খালি গুড় লাগিয়ে দিবে, দেশে দেশে দ্বন্দ্ব বাঁধিয়ে দিবে। ইসরায়েল যেরকম ফিলিস্তিনিদের উপরে অন্যায় অত্যাচার চালাচ্ছে, সেই রকম সমস্ত দেশ এখন পৃথিবীর যত দেশ আছে ইসরায়েলবাদী সব এক কাট্টা হয়েছে। তাকে ঘৃণা চোখে দেখছে, তাকে মানে ভালো চোখে দেখছে না, তাকে ইনকার করছে, তার বিরুদ্ধে কথা বলছে, তাকে নাক লজ্জা শরম তাকে বহিষ্কার করছে, তাকে অপমানজনক কথা বলছে। আমি যদি অন্যায় করে নিশ্চয়ই বলবে, কারণ তুমি একটা রাষ্ট্রপ্রধান হয়ে যুদ্ধ হবে, মিলিটারি জনগণকে মারবে কেন ভাই? জনগণ কি দেশকে? জনগণ যদি বেঁচে থাকে তবে আপনি রাষ্ট্রপ্রধান হবেন। জনগণ যদি বেঁচে থাকে তবে আপনি দেশ পরিচালনা করতে পারবেন। জনগণের জন্যই তো আপনি দেশের প্রেসিডেন্ট হয়েছেন। হ্যাঁ, তাহলে জনগণ না যদি দেশে থাকে, আমি প্রেসিডেন্ট হয়ে আপনার লাভ কী করবেন? আমি একা দেশ চালাবেন? দেশটা তো জনগণ গেলেই চলবে। এইসব রাষ্ট্রপ্রধানদের বোঝা উচিত। আপনি যদি দেশ ভালো চালান, আপনার সমর্থনে আগামী নির্বাচনে ফের যে পরবর্তী 5 বছর অন্তর নির্বাচন হয়, সেই নির্বাচনে ফের আপনাকে জনসমর্থন আপনাকে জানাবে। এই চিন্তাভাবনাটা কজনের থাকে? যারা ভালো প্রেসিডেন্ট হয়, যারা ভালো বুদ্ধিজীবী হয়, তারা এইসব ধরনের কথাবার্তা, এইসব ধরনের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, মানুষের পাশে থেকে কাজ করে। এইটাই হচ্ছে নিয়ম। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের মানুষের পাশে থেকে কাজ করতে হবে, দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের শিক্ষা দীক্ষা স্বাস্থ্য খাদ্য সমস্ত বহাল রাখতে হবে। মানুষের শিক্ষিত ছেলেমেয়েরা কীভাবে তারা এগিয়ে যেতে পারে, দেশের শিক্ষা কীভাবে এগিয়ে যেতে পারে, দেশের শিক্ষা স্বাস্থ্য কীভাবে বজায় থাকে, সেইটাই তো রাষ্ট্রপ্রধানদের কাজ। না, রাষ্ট্রপ্রধানদের কাজ খালি দেশে দেশে খালি যুদ্ধবাদী দাও, ওইটা তো অমানবিক কাজ। তো তাই বলছি, প্রত্যেক রাষ্ট্রপ্রধানের কাছে আমার অনুরোধ যে আপনারা রাষ্ট্রপ্রধান হয়েছেন ঠিক আছে, আপনারা জনগণের পাশে থেকে কাজ করুন, তবে আপনারা জনগণের সমর্থন পাবেন এবং জনগণের আপনাদের স্যালুট জানাবে। আবার পরবর্তী আপনারা নির্বাচন হলে আপনারা সেই মসনদে বসাবার আপনারা জনগণকেই ঠিক করে দেবেন।